পৃথিবীর এমন কিছু দেশ আছে যেখানে প্রতি ঘন্টায় নারী ও শিশুরা ভয়ঙ্কর যৌন সহিংসতা শিকার হচ্ছে। কিছু দেশে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মানুষ রাতের পর বাইরে বের হতেও ভয় পায়। কিন্তু প্রশ্ন হলো, কোন দেশে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটে, আর কেন দিন দিন এই অপরাধ বাড়ছে? ধর্ষণ শুধু একটি অপরাধ না, এটা একজন মানুষের জীবন ধ্বংস করে দেওয়ার মতো ভয়ঙ্কর সহিংসতা। আজকের ভিডিওতে আমরা জানব বিশ্বের কোন কোন দেশে ধর্ষণের হার সবচেয়ে বেশি, কেন এই সংখ্যা বাড়ছে, আর কিভাবে এই ভয়ঙ্কর অপরাধ থামানো সম্ভব। প্রথমে আছে দক্ষিণ আফ্রিকা। বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর দেশগুলোর একটি ধরা হয় দক্ষিণ আফ্রিকাকে। আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী এখানে প্রতি বছর হাজার হাজার ধর্ষণের মামলা রেকর্ড হয়। বিশেষজ্ঞদের মতে দারিদ্র্য, মাদক, অপরাধচক্র এবং দুর্বল সামাজিক নিরাপত্তা এই সমস্যাগুলোর কারণে পরিস্থিতি এত ভয়াবহ। অনেক নারী রাতে একা বের হতে ভয় পান। এমনকি শিশুদের বিরুদ্ধেও ভয়ঙ্কর অপরাধের ঘটনা প্রায়ই সংবাদে আসে। বতসোয়ানা ও লেসোথো, আফ্রিকার এই দুই দেশেও জনসংখ্যার তুলনায় ধর্ষণের হার অনেক বেশি। বিশেষজ্ঞরা বলছেন, নারীদের নিরাপত্তাহীনতা, সামাজিক দুর্বলতা এবং আইন প্রয়োগের সীমাবদ্ধতা এই সমস্যাকে বাড়িয়ে তুলছে। সুইডেন, অনেকে শুনে অবাক হন যে ইউরোপের উন্নত দেশ সুইডেনেও ধর্ষণের রিপোর্ট অনেক বেশি। তবে এর একটি বড় কারণ হল, সেখানে মানুষ সহজে অভিযোগ করতে পারে এবং আইনের সংজ্ঞাও অনেক বিস্তৃত। অর্থাৎ, যেসব ঘটনা অন্য দেশে রিপোর্টটি হয় না, সুইডেনে সেগুলোও আইনের আওতায় আসে। ভারতে প্রায়ই নারী ও শিশু নির্যাতনের খবর ভাইরাল হয়। প্রতিদিন অসংখ্য মামলা সংবাদ মাধ্যমে আসে। বিশেষ করে গণধর্ষণ এবং শিশু নির্যাতনের কিছু ঘটনা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন, সামাজিক সচেতনতা অভাব, বিচার দেরি হওয়া এবং নারীদের প্রতি নেতিবাচক মানসিকতা এই অপরাধ বাড়ার অন্যতম কারণ। যুক্তরাষ্ট্র, বিশ্বের অন্যতম উন্নত দেশ হলেও যুক্তরাষ্ট্রেও প্রতি বছর বিপুল সংখ্যক ধর্ষণ মামলা রেকর্ড হয়। বিশেষজ্ঞরা বলছেন, অনেক ভুক্তভোগী মানসিক ভয় ও সামাজিক চাপের কারণে অভিযোগই করেন না। তাহলে কেন বাড়ছে এই অপরাধ? নারীদের প্রতি বিকৃত মানসিকতা, মাদক ও অপরাধ চক্র, দুর্বল আইন প্রয়োগ, অনলাইনে ক্ষতিকর কন্টেন্টের প্রভাব, পরিবার ও সমাজে নৈতিক শিক্ষার অভাব, এসব কারণকে বিশেষজ্ঞরা সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখছেন। একটা সমাজ তখনই সত্যিকারের সভ্য হয়, যখন নারী ও শিশুরা নিরাপদে বাঁচতে পারে। ধর্ষকের কোনো ধর্ম নেই, কোনো মানবতা নেই। এই অপরাধ বন্ধ করতে শুধু আইন না, দরকার পরিবার থেকে সঠিক শিক্ষা এবং সামাজিক সচেতনতা। ভাবুন তো, একজন নারী যখন রাস্তায় বের হয়, একজন মা যখন নিজের সন্তানকে স্কুলে পাঠায়, তখন তাদের মনে ভয় কাজ করা উচিত না। কিন্তু পৃথিবীর অনেক জায়গায় আজও অসংখ্য নারী ও শিশু নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। কেউ চুপ থাকে সমাজের ভয়, কেউ ন্যায়বিচার পায় না বছরের পর বছর। সময় এসেছে সচেতন হওয়ার, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, এবং এমন একটি সমাজ গড়ার যেখানে নারী ও শিশুরা ভয় ছাড়া বাঁচতে পারবে। আপনার মতে ধর্ষণ কমাতে সবচেয়ে জরুরি কি? কঠোর শাস্তি, নাকি সমাজ বদলানো? কমেন্টে আপনার মতামত জানান।